ক্যান্সারের ট্রিটমেন্ট বায়োপসি ছাড়া সম্ভব নয়। তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যেখানেই আপনার বায়োপসি হচ্ছে সেখান থেকে মোমের টুকরো আর কাঁচের স্লাইডটা আপনার সঙ্গে রাখুন। কেন? কারণ পরবর্তী পর্যায়ে যখন ট্রিটমেন্ট হবে তখন কিন্তু এই মোমের টুকরোটা ভীষণ দরকার। কেন? তার কারণ হচ্ছে বর্তমানে আমাদের হাতে অনেক টার্গেটেড থেরাপি, অনেক ইমিউনোথেরাপির অপশান এসছে। এই সমস্ত ট্রিটমেন্টগুলোতে আদৌ ক্যান্সারটা সাড়া দেবে কিনা সেটা কিন্তু বোঝা যাবে ওই মোমের টুকরের উপরে কিছু পরীক্ষা লাগিয়ে। এখন যদি মোমের টুকরোটা সঙ্গে না থাকে তখন তিনটে অসুবিধা। এক, আবার পেশেন্টকে আর একটা বায়োপসি করতে হচ্ছে। তাহলে ভেবে দেখুন, পেশেন্টের ক্যান্সার ট্রিটমেন্টটা শুরুই হয়নি, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অথচ আবার তাকে ডাক্তারবাবু বলছে আরেকবার বায়োপসি করতে। এটা কিন্তু রিলেটিভরা ভীষণই অপছন্দ করেন এবং খুব স্বাভাবিক, তাদের মনে হয় আবার কেন রিপোর্ট করতে হবে। বাট এই রিপোর্টগুলো না করলে আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা শুরুই করতে পারি না। দুই হচ্ছে, এই যে দ্বিতীয়বার বায়োপসি করা হবে তার রিপোর্টটা আসতেও কিন্তু আবার 5-6 দিনের সময় লেগে যাচ্ছে। তো এটাও একটা ডিলে হয়ে যাচ্ছে। 3 নম্বর কি? খরচা। একবার বায়োপসি হয়েছে, তারপর আবার বায়োপসি, মানে খরচাটাও ডাবল হলো। তো এই তিনটেই কিভাবে কাটানো সম্ভব? যদি প্রত্যেকটা রিলেটিভ, প্রত্যেকটা মানুষজন অন্তত ব্যাপারটা বুঝতে পারেন যে যখনই বায়োপসি হচ্ছে, যেখান থেকেই হচ্ছে, সেই মোমের টুকরো আর কাঁচের স্লাইড অবশ্যই নিজের কাছে রাখুন।